হ্যাঁ স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করছি। জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হলো কৃষি ও পশুপালন, কুটির শিল্প, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণ ব্যবস্থা, জল সরবরাহ, সেচ, জনস্বাস্থ্য, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, সামাজিক কল্যাণ ইত্যাদি বিষয়ে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। আর এছাড়াও রাজ্য সরকার কর্তৃক ন্যস্ত যে কোনো প্রকল্প নির্বাহ বা কর্তব্য সম্পাদন অথবা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পিত হলে সেই দায়িত্ব পালন। এছাড়াও গ্রামীণ হাট ও বাজার রক্ষণাবেক্ষণ, এছাড়াও সাধারণ পাঠাগার, বিদ্যালয় ও অন্যান্য জনকল্যাণ সংস্থাকে অনুদান প্রদান, বৃত্তিমূলক শিক্ষার জন্য বৃত্তি প্রদান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে অনুদান প্রদান। এছাড়াও আছে সাধারণ পাঠাগার, বিদ্যালয়, এছাড়াও জল সরবরাহ, মহামারী প্রতিরোধ ইত্যাদি ইত্যাদি কার্য। আর তাছাড়া রয়েছে আর্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা। এছাড়াও রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু, খেয়াঘাট, ঘরবাড়ি বা অন্যান্য সম্পত্তির পরিচালনা করা এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও আছে পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা করা এবং সেটা অনুমোদন করা। আর প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা পরিষদের সঙ্গে যৌথভাবে কোনো উন্নয়ন পরিকল্পনা করা এবং সেটা এই উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের ব্যবস্থা গ্রহণ করা। আর তাছাড়া আছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েতের যে সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতির কাজকর্মের তদারকি করা, নজরদারি করা ও প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা। গ্রামীণ স্বায়ত্তশাসনের সর্বোচ্চ প্রতিষ্ঠানরূপে সমগ্র জেলার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদের রয়েছে। আর জেলার সার্বিক উন্নয়নের জন্য দায়িত্ব জেলা পরিষদের সদস্যদের হাতে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কাজগুলো অর্থাৎ এই সমস্ত কার্যাবলী এগুলো রয়েছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যাবলী। তাই এগুলো দিয়ে দিলাম, এগুলো এইভাবেই দেওয়া হলো, এগুলোকে তোমরা একটু পড়বে। এটা হলো পশ্চিমবঙ্গ জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী।